যারা বোয়াল মাছ খেতে পছন্দ করেন এবং একটু ভিন্ন স্বাদে খেতে চাচ্ছেন তারা এই পদ্ধতিতে রান্না করুন, দেখবেন জীবনের টেস্ট ভুলবেন না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বোয়াল মাছ ভুনা, একটু ভিন্নভাবে, ভিন্ন স্বাদে, ভিন্ন মশলা ব্যবহার করে। এই রেসিপিটা একদিন ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, আমি মাছ রান্না করার প্রথমেই কিছু মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি একটা ব্লেন্ডারের জার, ছোট যে জারটা থাকে সেটাই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, ছোট সাইজের একটা টমেটো কুচি, 2-3টা রসুনের কোয়া, 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ মৌরি যেটাকে বলে মিষ্টি জিরা, 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ জিরা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/2 চামচ, সামান্য একটু পানি আর 1/2 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটায় এই কাজটা করতে পারেন। আমি যে মিষ্টি জিরাটা ইউজ করেছি এই জিরাটা অবশ্যই ইউজ করবেন, তাহলে এটার স্বাদ, ফ্লেভার এবং টেস্ট অন্য লেভেলের চলে আসবে। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, একটা তেজপাতা, আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি মশলাগুলো ঢেলে দিয়েছি। এখন নেড়েচেড়ে মশলাগুলোকে একেবারে ভুনা ভুনা করে নিতে হবে। দেখেন আমার মশলাটা কষানো দেখেই হয়তো বুঝতে পারছেন মশলা কিন্তু তেল থেকে একেবারে ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিচ্ছি। এই মাছটার ওজন ছিল 1.5 কেজির বেশি, একটু বেশি, বেশি না। তো সেখান থেকে কয়েকটা পিস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সেটাই অ্যাড করে দিয়েছি, আর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি মাছগুলো কষানোর জন্য অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি প্রায় 3 মিনিটের মতো। তো দেখেন আমার মাছগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে আসছে, আর যেহেতু মাছগুলো ভাজা নাই, একটু নরম টাইপের থাকে এই মাছগুলো, তাই সাবধানে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে ফেলবেন না, তাহলে কিন্তু মাছের টেস্টটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর এইভাবেই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আগের তুলনায় অনেকটাই তেল বের হয়ে গেছে। আমি আর নাড়াচাড়া করব না, এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। তো ঝোলটা আমি যে পরিমাণ রাখবো সেই অনুযায়ী পানি অ্যাড করে দিয়েছি 1.5 কাপ পরিমাণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি, আর এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলার জালটা লো করে দিয়ে আমি ধনিয়া পাতা কিছুটা অ্যাড করে দিয়েছি, আর 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে। তো সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাই। দেখেন আমার তরকারির লুকটা দেখেন, অসাধারণ। এটা খেতে যেমনই সুন্দর আর ফ্লেভারফুল, দেখতেও অসাধারণ। একদিন হলেও আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।